হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুহাসিনীস ডায়েরিজ। সকালবেলা ছাদে উঠেছি। তো সকালবেলা রাস্তাটা ফাঁকাই আছে, তো খোলা ছাদ পেয়ে উমায়রা তো খুশি আর ধরে না। সে নতুন হাঁটা শিখেছে, হেঁটে হেঁটে গুটি গুটি পায়ে যাচ্ছে সব জায়গায়। বাবা কই বাবা? বাবা কই বাবা? তো এইটা হচ্ছে রিম্পা, সে হচ্ছে উমায়রার খেলার সাথী। ঢাকাতে একা একা উমায়রা থাকতে থাকতে খোলা জায়গা পেয়ে ভীষণ খুশি হয়েছে। আর তার নানু বাড়ি তার বরাবরই প্রিয়। এটা হচ্ছে আম বাগান আমাদের বাসার পেছনে, এখানে প্রত্যেক বছর আম হয়। এই তো আমি নিচে এসেছি ছাদ থেকে, একটু ফল খাচ্ছিলাম। আর বাগানে একটু রোদ আসছিল, ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর উমায়রা রিম্পার কোলেই উঠবে আর রিম্পা উমায়রাকেই কোলে নিবে। দুইজনে যে কি করে সারাদিন। আর দুপুরে লাঞ্চ করব। লাঞ্চে ছিল মূলার শাক চিংড়ি দিয়ে ভাজি, ফুলকপি দিয়ে ইলিশ মাছ, দেশি মুরগির ঝোল, আলু দিয়ে আম্মুর রান্না সবসময় অনেক মজা। আমার মামাতো ভাই এখানে বগুড়ার দই পাঠিয়েছে, আর এই দইটা আর এই মিষ্টি আব্বু মনে হয় কিনে এনেছে। আর এই তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা একটু এনএস রোডে যাচ্ছি। যারা কুষ্টিয়ার তারা এনএস রোড সবাই চেনেন। আর উমায়রাকে জাস্ট ঘুম থেকে তুলে এনেছি, জামা কাপড় পরিয়েই দৌড় দিয়েছি, না হলে সন্ধ্যা লেগে যাবে। এই তো তার ঘুমের রেশ এখনো কাটেনি। টুকটাক কেনাকাটা করবো এনএস রোডে। চলে এসেছি এনএস রোডে, 2.5 মাস পরে এসেছি কুষ্টিয়াতে। আর কুষ্টিয়াতে আসলেই আমি পরের দিনকে এনএস রোডে যাবই, কিছু কিনি বা না কিনি। রাত্রেবেলা ডিনার শেষ করে উনি মানে হাই ভোল্টেজ চার্জ হয়ে গিয়েছে, সারা বাড়ি দৌড়াচ্ছে, তার পিছে পিছে সবাই। কিছু করার নেই, নানি বাড়ি আসলে তো একটু মজা করবেই। আর সেটাকে ফোন বানিয়ে কথা বলছে। ওর বাবা যেভাবে হেঁটে হেঁটে কথা বলে ফোন ওকে কোলে নিয়ে, ও সেটাই কপি করছে। তোমার ভিডিও যদি কোনো কারণে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।